আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম, কিছু আইটেম রান্না করব। সেটা হচ্ছে চাইনিজ আইটেম। চাইনিজ আইটেম রান্না করতে গেলে অনেক সবজি লাগে এবং সব সবজিগুলো এই যা সবজিগুলো দেখাচ্ছি সবজি ছাড়া আসলে হয় না। তারপরে হচ্ছে এখানে টমেটো, ক্যাপসিকাম, তারপরে লেবু আছে, শসা, গাজর, বরবটি, কাঁচামরিচ এবং এখানে আছে লেমন পাতা আছে, বাঁধাকপি আছে। সব মিলাই এগুলো আসলে সুন্দর করে আমি কেটে নেব এবং এগুলো রান্না করতে গেলে আমাকে এগুলো তো লাগতেই হবে। এবং কী কী আইটেম আমি রান্না করব অবশ্যই আপনাদের দেখাবো। এখানে আমি 3 ধরনের রান্না করব, তার জন্য এখানে 2টো মুরগি নেওয়া হয়েছে। 2টো মুরগি নিয়ে আমি এর মধ্যে থেকে কিছু মুরগি আলাদা আলাদা করে ফেলবো। হ্যাঁ, এটা আপনাদের দেখাচ্ছি বিট। আমি বিটটা হচ্ছে সালাদ হিসাবে খাবো, এজন্য নিয়ে আসা। মুরগিগুলো থেকে আমি বুকের মাংসগুলো এবং সিনার মাংসগুলো বের করে আলাদা করে নিলাম, কারণ এখানে হচ্ছে এটা আমি করব হচ্ছে চিলি চিকেন হবে এবং চিকেন ফ্রাই হবে। এগুলো সমস্ত রেসিপি আমার অবশ্যই পরে দেওয়া হবে। এখানে আমি চিলি চিকেনটার মশলা টশলা সব কিছু ম্যারিনেট করে রেডি করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। সব কিছু রেখে ফ্রিজে রেখে দিয়ে তারপরে যখন আমি ফ্রাই করব তখনই ঠিক বের করে নিয়ে এসে টাইমে ফ্রাই করছি। এখানে চিলি চিকেনের জন্য আমি কিছু মাংসগুলো মাখায় রাখছিলাম, ওইদিকে ফ্রাইয়ের জন্যও আমি মাংসগুলো মাখিয়ে রাখছি, সেগুলো অবশ্যই করব। আর একসাথে 3 ধরনের রান্না করতে গেলে বুঝেনি তো কতক্ষণ টাইম লাগে, এবং আমি একা একা করতে যে পুরো হাঁপাই গেছি। গরমের মধ্যে কেন যে এগুলো খেতে ইচ্ছা করলো নিজেও বুঝলাম না। যাই হোক, রান্না যখন করা শেষ হয়েছিল খেতে বেশ ভারী মজাই ছিল। খাওয়ার পরে আসলে কষ্টগুলো সব কিছু ভুলেই গিয়েছিলাম যে কি কষ্ট। ভালো কিছু করতে হলে আসলে কষ্ট তো করতেই হয়। এখানে আমি বেশি গাঢ় করব না, কারণ একটু এটাকে আবার কুকিং হবে, এই জন্য এটাকে যতটুকু পারা সম্ভব একটু হালকা হালকাই রেখে দিব। বেশি কড়া করে ভাজলে পরে এটা হার্ড হয়ে যাবে এবং যত কম ফ্রাই করা যাবে ততটাই নরম হবে। আমি 2 পাশে তাড়াহুড়া করে দিয়ে দিয়েছিলাম, কারণ এদিকে দিলে পরে তাড়াতাড়ি হবে। রান্নাঘরে প্রচুর গরম ছিল, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে বের হব এরকমই চিন্তাভাবনা ছিল। এই জন্য আমি 2 পাশেই তেলের উপরে দিয়ে ভাজাভাজি করছিলাম। রান্নাটা আসলে অনেক করছিলাম, বেশি করা হয়ে গিয়েছিল। কিছু করতে গেলে আসলে অল্প হয় না, অনেক হয়ে যায়। তারপর আমি ওইদিকে সব উপকরণগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম, বাকিগুলো ওইদিকে এভাবে করে ফেললাম। অবশ্যই আপনাদের চিলি চিকেন কীভাবে করছে অবশ্যই আপনাদের দেখাবো। আর এদিকে চিকেন ফ্রাইটা করছিলাম, চিকেন ফ্রাইটা আবার পাশে দিয়ে এইদিকে চিকেনটাও হয়ে গেছিলো প্রায়। দুটাই একসাথে করার পরে সবার লাস্টে আমি হচ্ছে চিন্তা ভাবনা করছি লাস্টে হচ্ছে ফ্রাইড রাইসটা করব। আগে ফ্রাইডগুলো করে নিই। চিলি চিকেনটা আমার কাছে এত মজা হয়েছিল এবং বলার বাহিরে। চিকেন ফ্রাইটা বেশ অনেক মজা হয়েছিল। আমি যেভাবে মাখিয়েছিলাম আসলে অনেক টেস্ট হয়েছিল, সব কিছুই একদম পারফেক্ট হয়েছিল। কালারটা দেখেই বোঝা যাচ্ছে রান্নার স্বাদটা কেমন হবে। এবং মাশাআল্লাহ, আমি তো রান্নাটা খেয়েছি, অনেক মজা হয়েছে। এবং নিজের রান্না বলে গুণ করছি তাও না। ফ্রাইটা করার সময় একটু ধীরে ধীরেই করছিলাম, কারণ ফ্রাইটা একটু ভালোভাবে হবে এই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করা লাগছে। আর ফ্রাই করার সময় অনেকই নিয়েছিলাম, পরে দেখলাম যে না বেশি হয়ে যাচ্ছে, এই জন্য মাঝে আবার কিছু ফ্রাই রেখেও দিয়েছিলাম না ভেজে। ডুবো তেলে তাড়াতাড়ি হয়ে যায়, ভাজাটাও সুন্দর হয়। অল্প তেলে আসলে ফ্রাই ভাজাটা একটু ভালো হয় না। এই যে আমার ফ্রাইগুলো হয়ে গেছে এবং অনেক সুন্দর এবং খেতেও বেশ অনেকটা সফটনেস ছিল। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে চিলি চিকেনটা এত মজা হয়েছিল যা বলার বাহিরে, এর বলে শেষ করতে পারবো না। আমার তো মনে হয় এভাবে রান্না করে খেলে আর কিছুই লাগে না। এইদিকে গরমের মধ্যে কি করব, চলে আসলাম একটু আইসক্রিম খেতে। রান্নার শেষে খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই, অনেক গরম লাগছিল, তার জন্য আইসক্রিমটাও খেয়ে নিলাম। আইসক্রিমটা অনেক মজার ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। খাওয়ার পরে একটু মিষ্টি মুখ, তার সাথে ঠান্ডা ঠান্ডা, ওখানে অনেক ভালো লাগছে।
আইসক্রিম খাওয়ার পরে আমার এইখানে আমি ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমি অনেক কাজকাম করে ফেলছিলাম। আর আমার রান্নাটা শেষ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।